সংস্থা। বার্টল ব্রেক্টের 126তম জন্মদিন উপলক্ষে 50-এর পথে দাঁড়িয়ে আগরপাড়া কালপুরুষের আজকের আয়োজন পৌরনাটক প্রতিযোগিতা। প্রথম প্রতিযোগী সংগঠন গানাপোতা সপ্তক নাট্য সংস্থা। হে কুরুবৃদ্ধগণ, আপনাদের নীরবতায় আমার কোনো ক্ষোভ নেই। পিতামহ ভীষ্ম, ক্ষমা করবেন, আপনাকে প্রণতি জানাবার স্থিরতা আজ নেই। আর কর্ণ, তোমার জন্য ঘৃণাও বড় বেশি মনে মনে হয়। আর হে আমার পঞ্চস্বামী, আর্যাবর্ত বিজয়ী বীর শ্রেষ্ঠ অর্জুন, শক্তিমান ভীম, নকুল সহদেব, আর আপনি ধর্মপুত্র, আপনারা আমার কৃতজ্ঞ অভিবাদন গ্রহণ করুন। আমি সর্বজ্ঞানী, যোগ্য ভূমির অগ্নি থেকে আমার জন্ম, ধর্মাধর্মের ক্ষুরধার পথ আমার অজানিত। আর্যপুত্র, আপনার বিচার তাই আমার পক্ষে ধৃষ্টতা। আপনার কোনো বিচরণ নেই। আপনার ধর্ম আপনাকে রক্ষা করেছে বিকার থেকে, কৃতজ্ঞতা জানান সেই ধর্মকে। ভীমসেন, ভীমসেন, তোমাকে আমি ভালোবাসা দিইনি কখনো, তাই তো ফিরেও চাইনি। শুধু তোমাকে আমার জিজ্ঞাসা ছিল ফাল্গুনী, ঊর্ধ্বচারী মৎস্যের ছায়ালীন চোখের থেকেও দুর্লক্ষ কি দুর্যোধনের বুক। বলো সত্য করে, প্রেম নয়, পৌরুষের আস্ফালনী ছিল এই পাঞ্চালী বীজের পটভূমি। কিন্তু মিথ্যা প্রশ্ন। আমি জানি তোমার কোনো উত্তর নেই, যেমন যেমন নেই কোনো ভালোবাসা। তোমার শুধু আশা আছে। কৈশোর থেকে তুমি জেনে এসেছ বীর ভোগ্যা পৃথিবী আর রূপমুগ্ধা নারী। জেনে এসেছ একদিন ধৃতরাষ্ট্রের হাত থেকে ছিনিয়ে নিতে হবে কৌরব উত্তরাধিকার। জেনে এসেছ যেখানে যা কিছু সর্বোত্তম, সেখানেই পৌঁছতে হবে তোমাকে। শুধু এই কুমারী লক্ষ্যের দিকেই তোমার দৃষ্টি ধনঞ্জয়। তাই তুমি অনায়াসেই সরে যাও এক নারী থেকে অন্য রমণীতে। তোমার পূর্বপুরুষরা যেমন একদা এক তৃণ প্রান্তর নিঃশেষ করে চলে যেতেন বনান্তরে, এই দ্রুত সভায় দাঁড়িয়ে আমাকে জানতে হলো
নারী শুধু কয়েক প্রহরের বিলাস রঙ্গিনী, মণিময় হার, শত সহস্র তরুণী, দাসী, দান্ত, মাতঙ্গ, গন্ধর্ব, পেরিতর্ষযুগ, আর আমি পাণ্ডুপুত্র বধূ। এক পংক্তিতে দাঁড়িয়ে আমরা সবাই অপেক্ষায়। পিতৃগৃহে যেমন দেখেছিলাম আহারিনীরা দূর গ্রাম থেকে নিয়ে আসে তাদের পসরা, আর তারপর ঝুঁকে পড়ে লুব্ধ সব ক্রেতার দল। আমাদের ব্যবহার করার জন্য তেমনই উন্মুখ হয়ে আছে যারা, তারা আমার পতির আত্মীয়, আর আমাদের বিলে দিচ্ছে যারা, তারা আমার পঞ্চস্বামী। বিবাহের মঙ্গল সূত্র হাতে বেঁধে যারা একদিন নিয়ম সিদ্ধ করেছিলেন তাদের অধিকার না, শুধু এই রত্নমণ্ডিত সভাগৃহেই নয়, আরো আগে আমাকে জানতে হয়েছিল আমার কোনো বাসনা নেই, কোনো নিজস্ব ইচ্ছা। আমার এই শরীরকে প্রথম আকর্ষণ করে যার খ্যাতি ধর্মপুত্র বলে। ইন্দ্রপ্রস্থ সৌধ শিখরে যখন ঝরে পড়তো নববর্ষার জলধারা, যখন আমার কামনা ছুতে চাইতো তোমাকে, তখন আমার অনশ্বর শরীরকে আকর্ষণ করতো যে আমার স্বামী। বসন্ত রজনীতে কিং সুখের প্রমত্ত উল্লাস মুহূর্তে তোমার ব্যাকুল বাহু টেনে নিত আমাকে নয়, অন্য কোন যুবতীকে। বারে বারে আমাকে সন্তানবতী করেছে পুরুষ, কিন্তু তারা প্রত্যেকেই আমার আকাঙ্ক্ষিত নয়। কোনো প্রার্থনা নেই আমার। কুরুবৃদ্ধরা বিলাপ করুন, জ্যেষ্ঠ পাণ্ডব প্রহর গুণন, কোন পূর্ণ লগ্নে ধর্মরাজ্য নেমে আসবে মাটিতে। ভীম, অনুগ্রহ করে স্তব্ধ হও। নকুল, সহদেব, বিচ্যুত হলো না অগ্রজের প্রতি অটল বিশ্বাসে। আর অর্জুন, তুমি অন্তঃপুরে যাও, সেখানে তোমার জন্য স্নিগ্ধ শরীর সাজিয়ে রেখেছে তোমার কোন প্রেয়সী। শোক নয়,
বাচ্চা নয়। এই রাজগৃহে দাঁড়িয়ে আমি জানলাম প্রেম নয়, অধিকার নয়, নারী শুধু প্রয়োজনের। জানলাম এখানে কোনো ভেদাভেদ নেই। ধর্মপ্রাণ যুধিষ্ঠির, শক্তিমান ভীম, প্রেমিক অর্জুন আর লোলুপ ধৃতরাষ্ট্র নন্দনদের মধ্যে প্রতিকার চাইছি। যা শুধু বিলাসের, সেই বস্ত্র যদি ছিনিয়ে নেয় যদি কোনো দুঃশাসন, নিক। আমি কাঁদছি না। চারপাশে ভাসানের ডিঙ্গায় পশুদের উত্তম নাচের ভঙ্গি আমি দেখছি না। চারপাশে ক্লীবদের অকৃষম বিলাপ আমি শুনছি না। ধনুর্বাণ নেই, আমি ফিরিয়ে আনছি আমার জন্মের স্মৃতি, যজ্ঞের আগুন। দ্রৌপদী নয়, নয় পাঞ্চালী, নয় ভরত কুলবধূ, আমি কৃষ্ণা, যজ্ঞাগ্নি সম্ভূতা, শুধু নারী এক।